হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা বিকেইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব সম্পর্কে। এই বিষয়টা নিয়েই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। তবে আজকের আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই দুটি নাম্বার হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের যে কোর্স ফিটা রাখা হয়েছে, মেজরের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হচ্ছে 1199 এবং মাইনরের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা কিন্তু 699। তো এর বিনিময়ে তোমরা কি কি পেয়ে যাচ্ছ? দেখো, এর বিনিময়ে তোমরা লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ, এর সাথে সাথে হাই কোয়ালিটির নোটস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাস পেয়ে যাচ্ছ, এছাড়াও কিন্তু 100% কমন সাজেশনসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। তোমরা যারা যারা চাইছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। দেরি না করে আমি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, আজকে মূলত বললাম প্রথমেই যে আজকের ক্লাসে আলোচনা করব হচ্ছে যে মুদ্রার সম্পর্কে। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার কি গুরুত্ব রয়েছে, এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, মুদ্রা সম্পর্কে যদি বলি, প্রথমে প্রাচীন ভারতের ইতিহাস রচনার একটি অন্যতম উপাদান ছিল কিন্তু মুদ্রা। তাহলে মুদ্রা থেকে আমরা কি জানতে পারছি? প্রাচীন ভারতের কিন্তু ইতিহাসটা জানতে পারছি। অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান ছিল কিন্তু এই মুদ্রা। মুদ্রা এক ধরনের কিন্তু ঐতিহাসিক দলিল। অর্থাৎ খনন কার্যের ফলে অথবা ধ্বংসস্তূপের মধ্যে থেকে যে সমস্ত মুদ্রা আবিষ্কৃত হয়েছিল, সেখান থেকে কি হচ্ছে, প্রাচীন ভারতের ইতিহাসের কিন্তু নানা তথ্য কিন্তু পাওয়া সম্ভব হচ্ছে। অর্থাৎ খনন কার্যের ফলে, খনন করে বা উৎখননের মাধ্যমে কি হচ্ছে, বা বলা যায় যে ধ্বংসস্তূপের মধ্যে থেকে যে সমস্ত মুদ্রাগুলি আবিষ্কৃত হয়েছে বা পাওয়া গেছে, সেখান থেকে আমরা কি জানতে পারছি? প্রাচীন ভারতের ইতিহাসের কিন্তু নানা তথ্য সম্পর্কে কিন্তু আমরা জানতে পারছি। আচ্ছা, এছাড়াও কি ভারতে গ্রিক আক্রমণের পর মুদ্রার ওপর রাজার নাম লেখার কিন্তু পদ্ধতি প্রচলিত হয়েছিল। অর্থাৎ এই যে ভারতের যে গ্রিক আক্রমণ হয়েছিল, তারপর থেকে কি হয়, মুদ্রার ওপর রাজার নাম লেখার একটা পদ্ধতি কিন্তু প্রচলিত হয়েছিল। এছাড়াও কি ব্যাকট্রিয় রাজাদের মুদ্রাগুলি থেকে কিন্তু পাঞ্জাব ও উত্তর পশ্চিম সীমান্তের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে কিন্তু জানা কিন্তু যায়। এছাড়াও শক, পার্থিয়ান, কুষাণদের ইতিহাস জানতে কিন্তু মুদ্রাই একমাত্র অবলম্বন। অর্থাৎ বলাই যায় যে প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে মুদ্রা কতটা গুরুত্বপূর্ণ বা মুদ্রার কতটা গুরুত্ব রয়েছে। আচ্ছা, এবারে আমরা দেখব যে কিছু মুদ্রার গুরুত্ব সম্পর্কে। অর্থাৎ মুদ্রাগুলি থেকে আমরা কি কি জানতে পারছি, কোন কোন বিষয়গুলো সম্পর্কে জানতে পারছি মুদ্রাগুলি থেকে। দেখো, বলেছে ইতিহাসের উপাদান হিসেবে কিন্তু মুদ্রার বহুমুখী কিন্তু গুরুত্ব রয়েছে। কি কি গুরুত্ব রয়েছে? দেখো, প্রথমে যেটা বলা যায়, সাহিত্য ও লিপি থেকে প্রাপ্ত তথ্য মুদ্রা দিয়ে কিন্তু যাচাই করা হয়। অর্থাৎ সাহিত্য থেকে বা লিপি বা লেখগুলি যে রয়েছে, লেখমালাগুলি, সেখান থেকে কি হচ্ছে, যে সমস্ত তথ্য পাওয়া যাচ্ছে, যে প্রাপ্ত তথ্যগুলি রয়েছে, সেগুলি কি মুদ্রা দিয়ে কিন্তু যাচাই করা যায়। এছাড়াও 2 নম্বরে বলা যায় যে মুদ্রা থেকে কি রাজার নাম, সন, তারিখ নির্ভুলভাবে জানা যায়। অর্থাৎ রাজার নাম, সন, তারিখ এগুলো সম্পর্কে জানতে কিন্তু মুদ্রা খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বরে কি বলা যায়, দেখো, যে মুদ্রা থেকে কিন্তু ধাতু শিল্প ও শিল্পকলা সম্পর্কেও জানা যায়। অর্থাৎ আমরা কিন্তু মুদ্রা থেকে বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে জানতে পারছি। বিভিন্ন সাহিত্য এবং যে লিপিগুলিতে যে সমস্ত তথ্যগুলি প্রাপ্ত হয়, সেগুলি কি মুদ্রা দিয়ে যাচাই করে নেওয়া যায়। এছাড়াও মুদ্রা থেকে আমরা কি রাজার নাম, সন, তারিখ এই সমস্ত তথ্যগুলি নির্ভুলভাবে জানতে পারি। এছাড়াও মুদ্রাগুলি থেকে বিভিন্ন ধাতু শিল্প, শিল্পকলা সম্পর্কেও কিন্তু জানতে পারি। শুধু কিন্তু এই সমস্ত বিষয়গুলোই নয়, আরও বলা যায় যে দেখো, ভারতে প্রাপ্ত কিন্তু
প্রচুর যে রোমান মুদ্রা ভারত রোম বাণিজ্যের কিন্তু সাক্ষ্য বহন করে। অর্থাৎ ভারত এবং রোমের যে বাণিজ্য, এই বাণিজ্যের সাক্ষ্যটা আমরা কিভাবে পেয়ে থাকি, বহন কিভাবে করে সাক্ষ্যটা, ভারতে প্রাপ্ত যে প্রচুর যে সমস্ত রোমান মুদ্রাগুলি ছিল সেখান থেকে কি হচ্ছে, ভারত রোম যে ব্যবসা বাণিজ্যেরটা কিন্তু সাক্ষ্য বহন করে থাকছে। এছাড়াও কি মুদ্রায় আঁকা ছবি থেকে রাজা বা রাজবংশের সাংস্কৃতিক চিন্তা ভাবনার কিন্তু পরিচয়টাও পাওয়া যায়। তো সুতরাং বলাই যায় যে প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে বা ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব কিন্তু অপরিসীম। অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে কিন্তু মুদ্রা খুবই গুরুত্বপূর্ণ। মুদ্রা থেকে কিন্তু আমরা বিভিন্ন তথ্যগুলি সম্পর্কে কিন্তু জানতে পারছি। তো এই যে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব কি রয়েছে, এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমার আলোচনার বিষয় এতটাই ছিল। ঠিক আছে, কোর্স ফি সংক্রান্ত, কন্ট্যাক্ট নাম্বার সংক্রান্ত যে ইনফরমেশন রয়েছে সেটা কিন্তু তোমাদের ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।